নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। প্রথম অবস্থায় বলি যে আজকে যেটা আলোচনা করব, এই 2024 সালের যারা জুন মাসে অর্থাৎ 2024-এর জুন মাসের যে সকল জাতক জাতিকারা বৃশ্চিক রাশির আছেন তাদের নিয়ে আজকের আলোচনা করব। কারণ এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিগত দিনের হওয়া কাজে বাধা হয়ে আছে, কোনো কাজ হতে চাইছে না এবং সাকসেসফুল অর্থাৎ তার লাইফের সাকসেসটা হচ্ছে না, উটকো ঝামেলায় জড়িয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও অকারণে অর্থ বেরিয়ে যাচ্ছে, অকারণে মান সম্মান হানি হচ্ছে। খুব কাছের প্রিয় মানুষ তার সঙ্গে ভুল বুঝাবুঝি হয়ে অনেক সময় তাদের মধ্যে ডিটাচমেন্ট পর্যন্ত হয়ে গেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে অর্থ লস পর্যন্ত হয়ে যাচ্ছে। এবং জুন মাস কেমন যাবে এটাই মেন আজকের আলোচনা। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাদের প্রত্যেক মাসের রাশিফল আপনার এই রাশির ধরে ধরে বলা হবে। প্রত্যেকটা রাশি বলা হয়, 12টা রাশি নিয়ে আলোচনা হয়। তারপরেও কিন্তু অনেক ধরনের টোটকা টিপস দেওয়া হয়, যেগুলো আপনি করলে পরে সাময়িকভাবে অনেকটা ভালো থাকতে পারবেন। কারণ আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন আপনার জীবনে যদি সঠিকভাবে পান, তাহলে আমি বলবো আপনি আপনার জীবনে কিন্তু নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য অবশ্যই পূরণ হবে। তাই আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেটা বিশেষ করে রয়েছে, যে বিগত দিনের যে সমস্যার মধ্যে দিয়ে গেছেন, তার আস্তে আস্তে রেকটিফাইয়ের দিকে যাচ্ছে, অর্থাৎ ভালোর দিকে যাচ্ছে। যত দিন আগিয়ে যাবে তত আপনি ভালোর দিকে যাবেন। শনির ধাইয়ার প্রভাব কমতে থাকবে, কারণ বিগত দিনে আপনার শনির ধাইয়া ছিল, এখনও আছে, কিন্তু তার প্রভাবটা আপনার কমতে থাকবে। সম্পত্তি কেনার ক্ষেত্রে সম্পত্তি হওয়ার যোগ রয়েছে, সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে সেই যোগগুলোও রয়েছে। আর মেনলি যেটা রয়েছে শরীর স্বাস্থ্য, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শারীরিক সমস্যা কিন্তু রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগতে হচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা ভালো না, বাবার শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো হলেও তার ইনকামের জায়গায় ডিস্টার্ব হয়ে আছে। তাহলে এগুলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গা, হঠাৎ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যোগ রয়েছে। আমি বলবো না যে যোগ নেই, কিন্তু যোগ রয়েছে এবং এই মাসেই কিছু পাবেন, যদি আপনার ক্ষেত্রে সেই সুযোগ থাকে। অর্থাৎ সুযোগ বলতে আপনার দেখা গেলো কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছিলেন, বা কোনো জায়গায় দেখা গেলো আপনার কারো কাছ থেকে টাকা পয়সা পেতেন, সেই জায়গাগুলো রিকভারি হবে। এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রেও কিন্তু বিগত দিনে একটা টাল বেসামাল এর মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের বলবো কিছুটা দিন একটু স্টপ রাখুন, নিজেকে সংযত রাখুন, দেখবেন জায়গাটার সমস্যা কেটে যাবে। 2024 সালের জুন মাস যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, কিন্তু আমি বারবার বলছি, আপনার জন্মছক যদি সেইভাবে ক্যারি না করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই তার প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন ভীষণ প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে বলবো চাকরি ক্ষেত্র নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা জড়িয়ে গেছেন, যেটা হয়তো আপনি কোনোদিনই ভাবতেই পারেননি এরকম সমস্যায় পড়বেন। তাহলে সেই সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আজকে, এবং সমস্যাটা কিন্তু থাকবে, তার প্রতিকার প্রতিবিধান করলে আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো জায়গা যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর যেটা রয়েছে সন্তানের ক্ষেত্র, অর্থাৎ আপনার সন্তান বা বৃশ্চিক রাশির কোনো স্টুডেন্ট এই মুহূর্তে যে পড়াশোনার জায়গায় রয়েছে, পড়াশোনার যে মনোযোগ, সেটা অনেক গুণ কমে গেছে। মানসিক স্থিতিশীলতার জায়গা অনেক কম বর্তমানে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তার জন্য সঠিক প্রতিকার, সঠিক গাইডলাইন। আবার বৃশ্চিক রাশির জাতক জাতিকার দেখবেন হঠাৎ করে দাম্পত্য অশান্তি তৈরি হয়ে গেছে বিগত কয়েকটা দিন ধরে, এবং এই অশান্তি দিনের পর দিন চরম জায়গায় পৌঁছে যাচ্ছে। এই চরম অশান্তি আপনার জীবনটাকে কিন্তু অনেক ক্ষেত্রে বাধার বা প্রতিকূলতার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে।
তা সেই জন্য আবার বলবো এটার ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান রয়েছে। আপনার লাইফ পার্টনার দেখবেন আপনার থেকে হঠাৎ হঠাৎ দূরে সরে যাচ্ছে, হঠাৎ হঠাৎ তার দেখা গেলো যদি আপনার ওয়াইফ হয় তাহলে সে দেখবেন তার বাপের বাড়ি বেশি যাচ্ছে এবং অকারণে ঝামেলা করে দেখবেন চলে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু কানেকশন, এবং তার পরিপ্রেক্ষিতে সঠিক বিচার, সঠিক প্রতিকার, সঠিক কিন্তু গাইড আপনার জীবনে পড়লে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, এবং সেটা এই জুন মাস থেকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে দুটো জায়গা মাথায় রাখতে হয়। কারণ তাদের একটা শরীর স্বাস্থ্য নিয়ে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি, আর তাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা তারা মনে মনে করে, এবং এই মনে মনে যে চিন্তাটা করে তারা সবটাই দেখা গেল একটা নির্দিষ্ট পার্সেন্টেজ 195% আপনি যে চিন্তা করেন সেটা হচ্ছে নেগেটিভ চিন্তা করেন, এবং এই নেগেটিভ চিন্তা করার জন্য আপনি কিন্তু আপনার যে নির্দিষ্ট যে গ্রোথ সাকসেসের সেই গ্রোথটা আপনি কিন্তু অ্যাচিভ করতে পারছেন না। তার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সন্তান নেওয়ার যোগ রয়েছে, তাদের বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে জুন মাসে। যাদের বিবাহ হয়নি বৃশ্চিক রাশির, তাদের শুভ যোগগুলো তৈরি হবে। অবশ্যই তার প্রতিকার যদি সমস্যা থাকে, কারণ এই যে বিবাহ, সন্তান বা কর্মের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তার জ্ঞাতি শত্রু বা তার খুব কাছের নিকট কোনো শত্রু তার সেই জায়গাটাকে বাধা করে রেখেছে, বন্ধন ক্রিয়া করে রেখেছে, যাতে সে ভালো কিছু না করতে পারে জীবনে। এই শত্রুতার এরকম চরম পরিস্থিতি তৈরি হয়েছে এখন বর্তমান সমাজ ব্যবস্থায়। তাহলে সেই জায়গাগুলোর থেকে কিন্তু বের করার জন্য সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, এবং প্রতিকার প্রতিবিধান নিলে আপনি দেখবেন আবার আগের মতো কিন্তু আপনার মধ্যে সেই মুভমেন্ট তৈরি হবে, যেগুলো আপনার জীবনে সাকসেস পেতে সহযোগিতা করবে। তাই সেগুলোর জন্য প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। এবং যেমন বললাম সন্তান নেওয়ার যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমানে ভ্রমণের একটা যোগ রয়েছে, ভ্রমণ করতে পারেন। এবং এই 2024-এর কিন্তু জুন মাস আপনার ক্ষেত্রে ভ্রমণ অবশ্যই হবে, এবং সেই ভ্রমণে আপনি কিন্তু যথেষ্ট উৎসাহী হবেন। কিন্তু আমি বারবার বলি যে দেখুন, আমি তো অনেক কিছু বললাম যেগুলো আপনার জীবনে শুভত্ব জায়গা তৈরি হবে, কিন্তু অনেকের ক্ষেত্রে মিলছে না, বা মিলবে কি এটা কনফিউশনের মধ্যে পড়েন। কারণ এখন দেখুন এখানে যে কানেকশানগুলো তার সেই গ্রহ নক্ষত্রের কানেকশানের পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বললাম, কিন্তু কিছু কিছু জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখবেন যে হঠাৎ করে যে আপনি যেটা করতে চাইছেন সেটাতে বাধা হচ্ছে, বা আপনার যে দোষটা খণ্ডন না করার কারণে আপনার জীবনে বাধাই থেকে গেছে, আপনি কিছু করতে পারছেন না। এর জন্য আপনার মধ্যে ডিপ্রেশন, আপনার মধ্যে রাগ কাজ করে, আপনি ভীষণ রেগেও যান এর জন্য। কারণ এই জন্যই বলি বারবার সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান। আমি ছোট্ট একটা করণ ক্রিয়া বলবো, যদি করতে পারেন অনেকটা ভালো থাকতে পারবেন, কিন্তু প্রতিকার প্রতিবিধান পার্মানেন্ট সলিউশন আপনার ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রয়োজন। না হলে এখান থেকে বেরোতে পারবেন না, কারণ শনির ডায়ার প্রভাব রয়েছে, রাহুর দৃষ্টি রয়েছে রাশির ওপর, এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে সপ্তমপতি কিন্তু সেক্ষেত্রে কিন্তু সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে, সেখানে সেখানে রবি যুক্ত, সেখানে বুধ যুক্ত, এবং তার সঙ্গে শুক্র রবি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বৃহস্পতি যুক্ত। তাহলে বৃহস্পতি হচ্ছে আপনার রাশির দ্বিতীয়পতি, বৃহস্পতি হচ্ছে আপনার রাশির পঞ্চমপতি। তাহলে পঞ্চম এবং দ্বিতীয় কানেকশন রয়েছে, কোথায় রয়েছে? সপ্তমভাবে কি কানেকশন রয়েছে। সেই জন্য বিবাহ দেখবেন যেগুলো হবে এই জুন মাস আগামী কিছুদিন, তাদের মধ্যে বলা হচ্ছে লাইফ পার্টনার যিনি হবেন তার আগের থেকে পছন্দ হয়ে যাবে, এবং সেই জায়গাতেই কিন্তু তার বিবাহ হবে। তাহলে এই কানেকশানগুলো রয়েছে। তাহলে সেগুলোর আবার বলছি, যদি আপনার ক্ষেত্রে সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি পান, তাহলে আমি বলবো আপনিও কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, এবং আপনার যে ড্রিম আছে সেই ড্রিম কিন্তু
অবশ্যই পরিপূর্ণতা পাবে। আর যারা চেম্বারে ভিজিট করছেন তাদের জন্য কিন্তু এই মাসে থাকছে একটা করে লাইভ কুষ্টি, অর্থাৎ এই কুষ্টিটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং যেটা বেসিক লাইভ কুষ্টি। এই বেসিক লাইভ কুষ্টির মধ্যে 30 পাতার একটা বইয়ের মতো, যে বইয়ের মধ্যে আপনার যাবতীয় বিষয়বস্তু লেখা থাকে, যেটা আপনি সহজেই দেখে বলতে পারবেন আগামী কিছুদিন আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে, আপনার সন্তান কোন বিষয়টার ওপর পড়াশোনা করলে তার কর্মজীবনটা ভালো যাবে, আপনার বৈবাহিক জীবন কতটা ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে এখানে লিপিবদ্ধ করা যায় যে আপনার সন্তান আগামী দিনে আপনাকে কি দেখবে, না আপনাকে সেই বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসবে। তাহলে এইগুলো কানেকশনের পরিপ্রেক্ষিতে এই জন্মছকের এই বেসিক লাইফ হরোস্কোপ বা বেসিক লাইফ কুষ্টিটা তৈরি করা হয়, যেটা 30 থেকে 35 পাতা। অবশ্যই যে চেম্বারে দেখাবেন সেই চেম্বার থেকে এটা অবশ্যই কালেক্ট করে নেবেন একটা নির্দিষ্ট সময়ের পরে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনে আরও বেশ কিছু এপিসোড নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব, যেটা বিষয়বস্তু থাকবে আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেমন যান এবং সেখান থেকে ওভারকাম করার জন্য কোন জিনিসটা অবলম্বন করলে আপনি সেখান থেকে সাকসেস পাবেন, এই ধরনের কিছু ছোট ছোট টোটকা করণ ক্রিয়া আপনাদের সামনে নিয়ে আসবো। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনি কিন্তু সেই লিঙ্কটাকে ক্লিক করে প্রথম দেখতে পারবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।